সকালে ঘুম থেকে উঠে অনেক ব্যস্ততার মাঝে দিন কাটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে চলে এলাম সকালবেলা নাস্তা করে আমার মুরগিগুলোকে খাবার দেব। তো সকালবেলা উঠে আমার অনেক ব্যস্ততা থাকতে হয়, কারণ সারাদিন বাচ্চাদেরকে নিয়ে, হাঁস মুরগি নিয়ে এবং রান্না বান্না নিয়ে সবগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, সেজন্য ঘুম থেকে একটু দেরি করে উঠি, তো কাজগুলো করতে দেরি হয়ে যায়। তো এখানে মুরগিগুলোকে খাবার দিয়েছি, এখন খাবার দিয়ে আবার চলে যাব রুমগুলো গুছাতে। তাই আর কি, সব সময় ব্যস্ত থাকতে হয়। আবার অনেক আপুদের ভিডিও দেখতে হয়, ভিডিও দেখে ছোট্ট একটা কমেন্ট করি, কারণ অনেক সময় কাজের মধ্যেও ভিডিও দেখি, সেজন্য অনেক ছোট করে কমেন্ট করি। তো কিছু মনে করবেন না প্লিজ আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা। এদিকে আমার রুমের কাজগুলো সেরে এখন চলে এলাম আমার এই ছোট সবজি বাগানে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, মনে হয় না আর বৃষ্টি হবে, সেজন্য এখন গাছে অল্প অল্প করে পানি দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ছোট ছেলে, ও গাছে পানি দিচ্ছে। অনেকটা রোদ উঠে গেছে, তো কি করব, পানিতে দিতে হবে, না হলে গাছগুলা মরে যাবে। তো মাটিগুলো শুকিয়ে আসতেছে আস্তে আস্তে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না। তো এখানে আমি কিছু বেগুন চারা লাগিয়েছিলাম, সেগুলাতে পানি দিচ্ছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা এবং সাধারণ দর্শক যারা আছেন, সবার কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। মাশাল্লাহ, আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর করে বেড়ে উঠেছে। তো এখানে আমি কিছু শুকনা গাছ দিয়েছি, কারণ লতাগুলো একটু পড়ে যাচ্ছে, সেই জন্য বেড়ে ওঠার জন্য আমি কিছু শুকনা গাছ এখানে দিয়েছি। তো আমি গাছগুলো তুলে দিচ্ছি, ওগুলো একটু মাটিতে পড়ে গেছে সেজন্য। তো মাশাল্লাহ, আমার গাছগুলোতে ফুল আসতেছে, কিন্তু কিছু পিঁপড়া ধরেছে, সেজন্য হয়তো গাছের ফুলগুলা একটু ঝরে যাচ্ছে। আমি শুনেছি গাছের মধ্যে ছাই দিলে নাকি পিঁপড়া চলে যায়, তো সেজন্য আমি সবগুলা গাছে ছাই দিয়ে দিলাম, যাতে পিঁপড়েগুলো চলে যায়। এখানে অনেক গাছ কিন্তু মাটিতে পড়ে গেছে, যেগুলা আগা বের হয়েছে সেগুলা। তো সেগুলা আমি তুলে দিয়েছি, যাতে একটু উপর দিকে বেরিয়ে ওঠে, সেজন্য। এগুলো হচ্ছে বরবটি, ফুল ধরেছে অনেকগুলো, কিন্তু পিঁপড়া ধরে গেছে। এখন কি করা যায় জানি না, তারপরও আমি কিছু ছাই ছিটিয়ে দিলাম যাতে পিঁপড়াগুলো চলে যায়। এমনিতে আমি কিছু ওষুধ দিয়ে স্প্রে করব, না হলে পুরোগুলা ঝরে যাবে। তো আমি সবগুলা গাছে একটু একটু করে ছাই ছিটিয়ে দিলাম। আর মার্শাল্লাহ, আমার এই ঢেঁড়সগুলা অনেক ঢেঁড়স ধরে এই গাছগুলাতে। তো আমার একদিন পর পর তুলতে হয়, না হলে শক্ত হয়ে যাবে। এখন কি করব, এখন যেহেতু লাগিয়েছি, এখন কিছু কারণ নেই, নষ্ট করে ফেলে দিয়ে তার লাভ নেই, সেজন্য তুলে ফেললাম। এখন প্রায় অনেকটাই রোদ উঠে গেছে, রোদ উঠে গেলে আর কাজ করতে ভালো লাগে না। তো এখন চলে যাব, রান্না করব দুপুরের জন্য। তো মাশাল্লাহ, এখানে অনেকগুলা বেড বেগুন ধরেছে, অনেকে পুঁতি বেগুনও বলে। তো অ্যালার্জির জন্য খাওয়া হয় না, এগুলা কিন্তু ভর্তা বানিয়ে খেলে অনেক মজা হয়। এখানে কিছু শুকনা গোটা মরিচ নিয়ে আসছে, আর হলুদ নিয়ে আসছে। তো এগুলা আমি একসাথে পরিষ্কার করে শুকাতে দেব। অনেক সময় দোকানের মরিচের গুঁড়াগুলো আমার খেতে ইচ্ছে করে না, কারণ অনেক ভেজাল থাকে, সেই জন্য।
তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি এরকম গোটা মরিচ এনে দোকান থেকে গুঁড়ি করে নিয়ে আসি। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে শুকাতে দেব। আর এগুলা হচ্ছে একটা হচ্ছে মিষ্টি মরিচ আর একটা হচ্ছে কুমিল্লার ঝাল মরিচ যেটাকে বলে। তো আমি একসাথে মিশিয়ে এগুলা একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, কারণ অনেক ধুলাবালি থাকে সেজন্য। তারপর আমি ভালো করে শুকিয়ে তারপর দোকান থেকে গুঁড়ি করে আনবো আর কি। সেখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে ভিজিয়ে তারপর আমি মরিচগুলা ভালো করে মুছে নিয়েছি। তারপর ভালো করে শুকাতে হবে একদম মচমচে করে। এগুলা হচ্ছে কুট, আমি মুরগির বাচ্চার জন্য নিয়েছি। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি মুরগির বাচ্চাগুলোকে একটু প্রাকৃতিকভাবে খাবার দিতে। তো এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি, তারপর কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপর একটু শুকিয়ে নেব। এরকম করে প্রাকৃতিকভাবে খাবার খাওয়ালে ওরা অনেকটা সুস্থ থাকে, ভালো থাকে। আর ওরা তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে যায় ফিটের সাথে কুটগুলা মিশিয়ে খাওয়ালে। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসাথে দিয়ে। তো এগুলো শুকিয়ে আমি যে ফিট আছে নারিশ সেটার সাথে আমি মিশিয়ে দেব। তারপরে মুরগির বাচ্চাগুলোকে খেতে দেব, কারণ অনেক সময় মুরগির বাচ্চার বেশিরভাগ ঠান্ডা লেগে যায়, সেজন্য এগুলা খাওয়ালে ঠান্ডাটা একটু কম লাগবে। আমার মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। তো আমি মাঝে মধ্যে এরকম চেষ্টা করি আর কি। এখন রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য। এখানে আমি মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্য, কারণ এখন নাকি সবজির দাম অনেক বেশি হয়ে গেছে, তো সেজন্য মুরগি নিয়ে আসছে। আর আমার বাচ্চারা তো তেমন সবজি খেতে চায় না, সেজন্য আর কি। তাই এখানে আমি অফ ক্যামেরায় মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। আর মুরগির মাংস আমি মাঝে মধ্যে ভেজে রান্না করি, এভাবেও রান্না করি। আর মুরগির মাংস রান্না করলে অবশ্যই আমার এই আলুটা দিতে হয়, না হলে আমার হাজবেন্ড পছন্দ করে না। উনি আলুর সাথে মুরগির মাংসটা অনেক পছন্দ করে। তো আমি সব সময় কিন্তু আলু দিয়ে মুরগির মাংস রান্না করি। তো এগুলো হচ্ছে ঢেঁড়স আমার গাছ থেকে তুলে নিয়েছিলাম। তো মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন ভেজে নেব ভর্তা করার জন্য। তো ভর্তা বানিয়ে খেলে তারপর খেতে ভালো লাগে। তো আমার বেশিরভাগ কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া হয় ঢেঁড়স গুলো। আর এখানে আমার মুরগির মাংসগুলো রান্না হয়ে আসছে প্রায়। আর এদিকে আমার মুরগির জন্য সবজি গুঁড়াগুলো রান্না করতেছি। তো এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মুরগিগুলোর জন্য। দুপুরে খাবার শেষ করে এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো বিকেলের নাস্তা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এগুলো হচ্ছে ডিম পরোটা নিয়ে আসছে। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।